সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকে তা আবার স্থগিত করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ সকাল 10:30টায় ভার্চুয়ালি এই সভা হওয়ার কথা ছিল। এদিকে প্রধান বিচারপতি পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানানোর মতো? শাওন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন আজকে সুপ্রিম কোর্টের সভাটি আহ্বান করেছে, সেই খবরটি যখন ছাত্ররা জানতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জানতে পারে, তখনই তারা তাদের যে প্রতিক্রিয়া সেটি জানাতে শুরু করেছেন। তারা বলছেন এটি একটি ষড়যন্ত্রের অংশ, নতুন করে কোনো একটি ষড়যন্ত্রের খেলবার একটি চেষ্টা বা অপচেষ্টা চলছে। তারা বলছেন তারপর থেকে তারা ছাত্র জনতাকে আবারও আহ্বান করছেন যে তারা রাস্তায় নেমে আসবেন, এবং তাদের সেই আহ্বানের ডাকেই ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল জায়গাটি আছে, কার্জন হলের সামনে জড়ো হয় এবং সেখান থেকে মিছিল নিয়ে তারা 11টার একটু পরপর এই সুপ্রিম কোর্ট যে প্রাঙ্গণটি আছে সেই প্রাঙ্গণটিতে এসে অবস্থান, এবং তারা এখন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে অ্যানেক্স ভবনটি রয়েছে সেই অ্যানেক্স ভবনটির সামনে অবস্থান নিয়েছে এবং এখানে তারা স্লোগান দিচ্ছেন। একটু আগে এখানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। হাসনাত আবদুল্লাহ আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন আজকে 1টার মধ্যে যদি প্রধান বিচারপতি সহ হাইকোর্ট এবং আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগ না করে, তাহলে 1টার পরপরই তারা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবেন, এমনটি হাসনাত আবদুল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এবং এই মুহূর্তে তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং তারা বলছেন তাদের যে নির্ধারিত সময়সীমা, এই নির্ধারিত সময়সীমার মধ্যে আপিল বিভাগের, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের যত বিচারপতি রয়েছেন তারা পদত্যাগ করবেন, এবং এই পদত্যাগের খবর না পাওয়া পর্যন্ত, পদত্যাগ না করা পর্যন্ত তারা হাইকোর্ট চত্বরে যে অবস্থানটি নিয়েছেন সেই অবস্থান থেকে সরে যাবেন না। শাওন।